হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিনের নিত্য নতুন মহার্ঘ ভাতার তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বর্তমান বাজারের যে মূল্য পরিস্থিতি সেটি নিয়ে আজকে মূলত আলোচনা করব যে সরকারি কর্মচারীগণ তাদের বেতন ভাতা দিয়ে স্বল্প বেতন ভাতা দিয়ে কিভাবে এই উচ্চ মূল্যের বাজারে তাদের সংসার চালাচ্ছেন সেটা নিয়ে মূলত আজকের আলোচনা করব। সরকারি চাকরিজীবীদের বেতন 2025, সরকারি কর্মচারীদের বেতন কত, এখন কেমন? 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা খুবই খারাপ, সেটা দেখা যাচ্ছে 14 থেকে 24,000 টাকা সর্বোচ্চ বেতন পেয়ে থাকে। 20 গ্রেডের কর্মচারীদের যে বেতন শুরু সেটি কিন্তু 8,250 টাকা। সেখান থেকে বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, চিকিৎসা সমস্ত কিছু যুক্ত করে দেখা যাচ্ছে 14,000 টাকা বেতন পাচ্ছে। বেশ কিছুদিন ধরে বা কয়েক বছর যেতে চাকরি করছেন তাদের বেতন ভাতা দেখা যাচ্ছে 20 থেকে 25,000 টাকার মধ্যে। এই যে 20 থেকে 25,000 টাকা বেতন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা জিপিএফ কর্তন করছে 3 থেকে 5,000 টাকা। মোট কথা নিম্ন গ্রেডের সব কর্মচারী মূলত হাতে পায় 12 থেকে 20,000 টাকার মধ্যে, এবং এই টাকা দিয়ে তাদের মূলত মাস পাঠিয়ে দিতে হয় সংসারের কেনাকাটা, পরিবারের চিকিৎসা, কাপড় চোপড়, বাচ্চা কাচ্চার লেখাপড়া সমস্ত খরচই এর মধ্যে চালিয়ে নিতে হয়। প্রতি বছর বেতন বাড়ছে এটি বলতে চাচ্ছেন? মূল্যস্ফীতি যখন 10 থেকে কি করবেন 11% ঘর, যেখানে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে মাত্র 5% হারে, বার্ষিক বেতন বৃদ্ধির মাত্র 5% হওয়ার ফলে প্রতি বছর তাদের 5% থেকে 6%-এর মতো ঘাটতি থেকে যাচ্ছে। তো এই যে ঘাটতি, এটা কিন্তু তারা কোনোভাবে পূরণ করতে পারছেন না। কেউ কেউ দেখা যাচ্ছে অসৎ পথ বেছে নিচ্ছে, কেউ বা ধার দেনা করে সংসার চালাচ্ছে। এই রাস্তার শেষ কোথায় এবং নতুন পে স্কেল না আসা পর্যন্ত তাদের কিন্তু আসলে চলা কষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে যখন কোনোভাবেই পেরে উঠবে না, তখন কিন্তু তারা রাস্তায় নেমে যাবে নতুন পে স্কেলের দাবিতে। মূল্যস্ফীতি কি কমবে? এ প্রশ্নের জবাব দেওয়া খুবই কষ্টকর, কারণ যে হারে মূল্যস্ফীতি বাড়ছে এবং টাকার মান কমে যাচ্ছে সেই হারে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে না। সরকারও বলছে আসলে একটু সময় লাগবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে, এবং খুব একটা নিয়ন্ত্রণে আসবে বলে সাধারণ জনগণ মনে করছে না। তাছাড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার হতে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে অতি মুনাফা করে। জনসাধারণের দৈনিক জীবনযাপনের জিনিস কেনাকাটা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। বাজারে সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে না পারলে, সুদের হার আরও বৃদ্ধি করতে না পারলে, বাজার মনিটরিং করতে না পারলে মূল্যস্ফীতি সহসায় কমবে না।